হ্যালো বন্ধুরা, আমি মিতা আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকের আমার রেসিপি চিকেন ডাক বাংলো। এই চিকেন ডাক বাংলো গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে। চলুন তাহলে কিভাবে চিকেন ডাক বাংলো বানিয়েছি দেখে নিই। এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে প্রথমে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর চিকেন ম্যারিনেট করবার জন্য 1 চামচ আদা বাটা দিলাম। এখানে 1.5 চামচ রসুন বাটা দিলাম, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, 3 চামচ টক দই, এরপর 2 চামচ সরিষার তেল দিলাম। তারপর ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেন ভালো করে ম্যারিনেট করে এখানে আমি 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 30 মিনিট পর চিকেনটাকে রান্না করব। দেখুন চিকেন ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পর চিকেনটাকে রান্না করব। এখানে চিকেন ডাক বাংলোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। প্রথমে একটা ননস্টিক কড়াই ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এখানে 3টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 2টো তেজপাতা, এরপর খুব সামান্য পরিমাণ জায়ফল এবং জয়িত্রী দিলাম। তিন টুকরো দারুচিনি, এরপর 5টা শুকনো লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 30 থেকে 40 সেকেন্ড গরম মশলাটাকে ভেজে নেব। দেখুন গরম মশলা ভালো করে ভেজে নিয়েছি। এরপর 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, গোটা জিরে ও গোটা ধনে দেবার পর হালকা ভেজে নেব। দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এরপর নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে আমি 4টে গোটা আলু নিয়েছি। এরপর আলুটাকে কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে দেব। এইভাবে যদি কাঁটা চামচ দিয়ে ফুটো করে দেওয়া যায় তাহলে আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং আলুর ভেতরে সমস্ত মশলার স্বাদটা যাবে। আলু ভাজবার জন্য কড়াইতে তেল দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আলু লাল করে ভেজে নেব। দেখুন আলু লাল করে ভেজে নিয়েছি। এরপর আলুগুলো উঠিয়ে নিয়ে ওই তেলে ডিম ভেজে নেব। এখানে আমি আগে থেকে 3টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম। ডিমটাও হালকা করে ভেজে নেব। দেখুন ডিম হালকা করে ভেজে নিয়েছি। এরপর ডিমটাকে উঠিয়ে নিচ্ছি। ওই তেলে গরম মশলা ফোড়ন দেব। এখানে 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, দারুচিনি দিলাম। এরপর 30 থেকে 40 সেকেন্ড গরম মশলা ভেজে নিয়েছি। গরম মশলা থেকে একটা সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। তারপর এখানে 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিলাম। এরপর পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। তারপর 1/2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিলাম। এখানে রসুন বাটাটা একটু বেশি দিলেই ভালো লাগবে। আদা রসুন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আদা রসুন কষানোর পর ম্যারিনেট করে রাখা চিকেন দিলাম। চিকেন দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট 5-6 সময় নিয়ে কষিয়ে নেব। এখানে কালারের জন্য আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এই চিকেন ডাক বাংলো একটু লাল লাল ঝোল হলেই দেখতে বেশি ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট 6-7 সময় নিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব। এখানে আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেব। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর ঢাকা দিয়ে দেব। এখানে আমি মিডিয়াম হিটে ঢাকা দিয়ে মাঝে মাঝে ঢাকনাটা খুলে দেখুন কষিয়ে নিয়েছি।
মিনিট 6-7 চিকেনটাকে কষিয়ে নেবার পর ভেজে রাখা আলু দিলাম। আলুটা দেবার পর আবারও চিকেনটাকে কষিয়ে নেব। এখানে আমি মোট 15 থেকে 20 মিনিট চিকেনটাকে কষিয়ে নেব। এইভাবে যদি আলুটা দেবার পর চিকেনের সঙ্গে কষিয়ে নেওয়া যায় তাহলে আলুর ভেতরে সমস্ত মশলার স্বাদটা যাবে, তখন খেতে দুর্দান্ত লাগবে। দেখুন আলু দেবার পর চিকেনের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা মশলা দিলাম, তারপর 2টো গোটা পেঁয়াজ দিলাম। চিকেন ডাক বাংলোতে এইভাবে গোটা পেঁয়াজ দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। তারপর হালকা গরম জল দিলাম। যে কোনো রান্নাতে এইভাবে যদি গরম জল দেন তাহলে রান্নার স্বাদটাই দ্বিগুণ বেড়ে যাবে। এরপর ভেজে রাখা ডিম দিলাম। আর আলু যেহেতু কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি এবং চিকেনের সঙ্গে সময় নিয়ে কষিয়ে নিয়েছি, তাই আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিলাম। এই লঙ্কাতে ঝালটা বেরোবে না, জাস্ট লঙ্কার ফ্লেভারটা বেরোবে। এরপর সামান্য পরিমাণ লবণ দিলাম। এখানে লবণটা একটু আমার কম মনে হচ্ছিল, তাই ঝোল দেবার পর আবারও লবণ দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট 5-6 ঢাকা দিয়ে রাখবো, তাহলে আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে আলু ও চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। তারপর 2 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব চিকেন ডাক বাংলো। এই চিকেন ডাক বাংলো বানানো যেমন সহজ, খেতে হয় দুর্দান্ত। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।